এক রাজার প্রচণ্ড শক্তিশালী অনেকগুলো যুদ্ধবাজ ঘোড়া ছিল। রাজার অনেক যুদ্ধ জয়ে এই যুদ্ধবাজ ঘোড়াগুলো অসামান্য অবদান ছিল। চারদিকে তখন রাজার সুখ্যাতি। রাজা ঘোড়া পোষার পাশাপাশি অনেকগুলো গাধাও পুষত। তো ঘোড়ার পিছনে এত খরচ দেখে উজির নাজির প্রায়শই রাজার কাছে ঘোড়াগুলো নিয়ে অভিযোগ করত। ঘোড়াগুলো বেয়াদব, সহজে বাগে আনা যায় না, তার উপর দিনের পর দিন কোনো কাজেও লাগছে না, অথচ এদের পিছনে খরচ ঠিকই হচ্ছে। রাজা নিজেও লক্ষ্য করেছে আস্তা বলে ঘোড়াগুলোকে দেখতে গেলে ঘোড়াগুলো ঠিকমতো সম্মান করে না, অথচ গাদা রাস্তা বলে গেলে গাদাগুলো রাজার সারা গা হাত পা চাটা শুরু করে। একদিন উজির নাজির রাজাকে পরামর্শ দিল ঘোড়াগুলোকে বেচে দিতে, আর ঘোড়া বেচার টাকা দিয়ে পুরনো গাদাগুলোকে বেশি আদর যত্ন করতে, সাথে বেশি করে আরো নতুন গাদা কিনতে। তারপর যুদ্ধবাজ ঘোড়াগুলো বেশ দামে পাশের রাজ্যের দুর্বল রাজা বিক্রি করে দেওয়া হলো এবং অনেকগুলো গাধা কিনা হলো। কিছুদিন পরের কথা, পাশের রাজ্যের রাজা ঘোড়া বেচা রাজার রাজ্যকে আক্রমণ করলো এবং খুব সহজেই রাজ্য দখল করলো। রাজ্যের নতুন রাজা বন্দি রাজাকে জিজ্ঞাসা করলো, তোমার মনে কোনো প্রশ্ন জাগেনি? কেন তুমি এই যুদ্ধে হারলে? বন্দি রাজা বলল, কেন? নতুন রাজা বললেন, তুমি হেরেছো কারণ তোমার রাজা হওয়ার পিছনে যাদের ঘোড়াদের অবদান ছিল তাদেরকে তুমি ভুলে গেছো। তুমি চাটুকার গাধাকে ঘোড়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছো। তোমাকে ঘিরে থাকা গাধাদের কথায় সিদ্ধান্ত নিতে শুরু করেছো। তোমার উজির নাজিররাই ছিল সত্যিকারের গাধা। সর্বোপরি গাধা প্রয়োজনীয় প্রাণী হলেও যুদ্ধবাজ ঘোড়ার কাজ গাধা দিয়ে চালানো যায় না, এটা তোমার মাথায় আসেনি। দক্ষ কর্মীদের মূল্যায়ন না করলে যা হয়।